মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি, যার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না। একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে নিরাপদে ঘুমাতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এমনই ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গাতে। পাষণ্ড মা মেয়েকে হত্যা করে চার্জারে তার জড়িয়ে সাজালেন মৃত্যুর নাটক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 7 বছর বয়সী শিশু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। 7 বছরের সন্তান মাইশাকে হত্যার পর নিজেকে বাঁচাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিজের মেয়ে মারা গেছে এমন নাটক সাজিয়ে মোবাইল ফোনে চার্জার গলায় জড়িয়ে রাখেন এক মা। 164 ধারায় আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করে নিজের শিশু সন্তান মাইশাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পৈশাচিক বর্ণনা দিয়েছেন মা পপি খাতুন। হত্যাকারী মা পপি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। সোমবার বেলা 11টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার RM ফয়জুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, গত 29 ফেব্রুয়ারি সকালে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মাইশা খাতুন নামে 7 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। মোবাইল চার্জার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় বলে ধারণা করা হয়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। অপমৃত্যু মামলা তদন্তকারী কর্মকর্তা SI আতিকুর রহমান জুয়েল রানা মামলা তদন্ত করার সময় দুর্ঘটনামূলক স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ হলে শিশুটিকে ময়নাতদন্ত করা হয়। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায় শিশু মাইশাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎ স্পষ্ট মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। এর ভিত্তিতে গত 3 মে নিহত মাইশার নানা শহীদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, মামলার পর তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে মা পপি খাতুনের কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বেচ্ছায় এই হত্যার দায় স্বীকার করেন। তিনি তার পারিবারিক কারণে নিজেই এই হত্যাকাণ্ড ঘটেছেন বলে জানান। হত্যাকারী পপি খাতুন আগের পারিবারিক ব্যক্তি জীবন, একাধিক বৈবাহিক জীবন আর বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ের বিভিন্ন তথ্য পাওয়া গেছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করছে বলে জানান RM ফয়জুর রহমান। উল্লেখ্য, শিশু মাইশা খাতুন ভোগাইল বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মা বাবার বিয়ে বিচ্ছেদ হলে মায়ের সঙ্গে মাইশা নানা বাড়িতেই থাকতেন।